বড় তাই মুখ খুলে না ওই তো আজকে আমি বলতে রাজি। আমার দুটো বাচ্চা আছে। কে মেরেছিল আপনার? কে মেরেছিল স্যার? আর কে বলবে? আমার শত্রু একজন, আমার শত্রু আর কেউ নেই। পারিবারিক ঘটনা এটা। মারতে মারতে মেরেই তো হইবে না, এর থেকে বড় কিছু করতে পারবে? না, আপনার মিসেসই মেরেছে নাকি? প্রতিদিন টর্চারিং করে আপনার উপরে মিসেস? আমি সব দোষী, আমি পাপী, ঠিক আছে? আমার মিসেস একমাত্র এমন একজন পার্সন যার কোনো দিন 11 বছরে দোষ ছিল না। 11 বছর ধরে তাহলে আপনাকে এইভাবে আঘাত কেন করলো? সে ভগবান, তো ভগবানরা আঘাত করতে পারে, আমরা সাধারণ মানুষ। আপনার মিসেসকে আপনি ভগবান মানেন? আমি না, সারা দুনিয়াকে মানতে হবে। তার নিয়ম অনুসারে কনস্টিটিউশন চলে, তার নিয়ম অনুসারে দুনিয়া চলতে হবে। না চললেই আঘাত করবে নাকি? না চললে পরে তার বাবা মা আসবে, তার গার্জিয়ানরা আসবে, তারপর গার্জিয়ানরা সাপোর্ট করবে। তো এখন কি আপনি আপনাকে যে এইভাবে আঘাত করা তারা সব হয়েছে? ভগবান, তারা সব ভগবান, তারা যেটা বলে তারাই ঠিক বলে সারা দুনিয়াতে। তারা মানুষকে মানুষ মনে করে না। আপনি কি এই ব্যাপারে মামলা করবেন? আমার দুটো বাচ্চা আছে বলেছি না, মারতে মারতে আমাকে মেরে ফেলবে, আমি মরতে রাজি। মানে আপনার মিসেসের হাতে মরতে রাজি? হ্যাঁ, আমার ছেলে মেয়ের জন্য মারুক না, ছেলে কত মেয়ের মারবে? জন্য? মারুক না, কত মারবে, মারুক। আমার যতদিন রক্ত আছে আমি দিয়ে যাবো। ঘটনা কি কালকে রাত্রে ঘটনা? এটা একদিনের কথা নয়, 11 বছর ধরে মানে 11 বছর ধরে এইভাবে আপনার উপরে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন ভাবে আমি সবসময় নিজের মান সম্মানের জন্য সবকিছু চেপে যাওয়ার চেষ্টা করেছি। আমার তাকে মদ এনে দিতে হয়, সিগারেট এনে দিতে হয়, মদ বিড়ি সিগারেট এনে দিতে হয়? আর না এনে দিলে পরে সে রাত 12টার সময় চলে যাবে, আমার মান সম্মান যাতে হানি হয়। আপনি তো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচারে। কে বলে? আমি চামার একজন, এই মহিলাকে বিয়ে করে চামারের মতো লাইফ কাটাচ্ছি। আমি একজন চামার, এই মহিলার সাথে বিয়ে করে।